পুলিশের সম্ভবত কনস্টেবল হবেন, কোনো এক জায়গায় মানে খুব আবেগে পড়ে হাততালি দিয়ে ফেলেছেন। এটা নিয়ে ব্যাপক কথা হয়েছে। তালি দিয়ে ইমিডিয়েটলি উনি বুঝতে পেরেছেন, উনি আবার জিহ্বায় কামড় দিয়েছেন। মানে এটা কি অ্যাপিয়ার করে কি উনি সরি এটার জন্য, কিন্তু আমরা এটাকে পলিটিক্যাল একটা টুলস হিসেবে নিলাম পলিটিক্সের জন্য। যে সমস্ত গ্রাউন্ডে অনেকের নমিনেশন পেপার বাতিল হয়েছে, আমি তখনই বলছিলাম যে আমার ধারণা এর অধিকাংশই আপিলে ফেরত পাবেন। এটা খুব সিম্পল, একজন শিক্ষক আছে উনি বুঝেন, সব পরীক্ষক খাতা দেখার সময় এক ধরনের জাজমেন্টে যেতে পারে না। অনেক সময় খুব সিম্পল ইস্যুতে একজন ডিসি বা একজন রিটার্নিং অফিসার মনে করেছে যে না এটা যেহেতু নিয়মের খানিকটা ব্যত্যয় আমি দিব না, এটা আপিলের উনি বুঝে নিতে বললে নিবে। আরেকজন মনে করেছেন না এই দায়িত্বই আমি সো এই ধরনের বাস্তবতা থেকে যেগুলি হয়েছে সেগুলি খুব সিম্পল। আমাদের ইলেকশনের জন্য একটা আইন থাকে, নিয়ম থাকে, কখনো কখনো ওভার রাইটিং এর জন্য কেউ বাদ দিয়ে দেয়। সুতরাং এগুলি বাদ হয়ে এই ত্রুটিগুলি আমরা তখন ধারণা করছিলাম যে অধিকাংশ ফেরত পাবে, আসলে হয়েছেও তাই। আপনি যদি খেয়াল করেন যে অধিকাংশ ফেরত পেয়েছে। সো এটা দিয়ে যদি আপনি এখন ডিসিএসপিদের ধরুন, আমরা সাম্প্রতিক সময়ে একজন পুলিশের সম্ভবত কনস্টেবল হবেন, কোনো এক জায়গায় মানে খুব আবেগে পড়ে হাততালি দিয়ে ফেলেছেন। এটা নিয়ে ব্যাপক কথা হয়েছে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল, এবং ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় আসে তখন পলিটিক্স ইজ ডিফারেন্ট থিং। আমরা কিন্তু পলিটিক্যাল অন্য জায়গায় পাল্টে ফেলতে পারিনি, এখনো আগের ধারায় পলিটিক্সটা আছে। এর ফলে বলার সময় যে বিভিন্ন জায়গায় ভিডিও হচ্ছে, সরকারি অফিসাররা তালি দিচ্ছে, একজন কনস্টেবল হয়তো তালি দিয়ে ইমিডিয়েটলি উনি বুঝতে পেরেছেন, উনি আবার জিহ্বায় কামড় দিয়েছেন। মানে এটা কি অ্যাপিয়ার করে কি উনি সরি এটার জন্য, কিন্তু আমরা এটাকে পলিটিক্যাল একটা টুলস হিসেবে নিলাম পলিটিক্সের জন্য, সেটা করলাম। সুতরাং ওই জায়গাগুলিতে আপনি, আমার মনে হয় না ডিসিএসপিদের কিন্তু এভাবে ব্লেম করে, আমাদের প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে এটা মাথায় রাখা উচিত। সিচুয়েশনটা এক্সট্রাঅর্ডিনারি, প্রত্যেকে সহযোগিতা করতে হবে, বাহিনীকে সহযোগিতা করতে হবে, এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আছে সহযোগিতা করতে হবে। যাদের বিষয়ে গ্রস কোনো এলিগেশন আসে, যদি কোনো ব্যত্যয় ঘটে ডেফিনেটলি সেটা সরকারকে জানাবে, সরকার ব্যবস্থা নেওয়ার থাকলে নিবে, আদারওয়াইজ সরকার ইলেকশন কমিশনকে কনভয় করবে, বা ইলেকশন কমিশন রিটার্নিং অফিসাররা যে ব্যবস্থা নেয় সেটা নেবেন। অপরদিকে ঢাকায় ভোটার স্থানান্তরের বিষয়ে একটা অভিযোগ উঠেছে। আমি এটা সুনির্দিষ্ট করে বলি, কোন দল বাকি আমি জানি না, তবে এতটুকু বলতে পারি ভোটার স্থানান্তর হওয়ার বিষয়ে একটি আইনি সুযোগ রয়েছে, সেটা তফসিল হওয়ার আগ পর্যন্ত হওয়া যায়। এখন আর কোনো ভোটার স্থানান্তর হওয়ার সুযোগ নেই। পার্টিকুলারলি যদি কোনো অভিযোগ থাকে ইলেকশন কমিশনে দিলে অবশ্যই আমার মনে হয় না ইলেকশন কমিশন এটাকে ওভারলুক করার কোনো সুযোগ আছে, সে জায়গা থেকে করবে। সুতরাং এই জায়গাগুলিকে বিবেচনায় রেখে আমরা একটা কথা আমি বলে শেষ করি আপনাকে এই পার্টে, সেটা হচ্ছে আমরা যে একটা জয়ফুল বা আমরা একটা পিসফুল ইলেকশনের কথা বলি, স্যার যেটা খুব ব্রাইটলি মেনশন করেছেন, কিছু কিছু ঘটনা ঘটেছে, একদম না ঘটলে খুব ভালো হয়। আবার আমাদের ইলেকশনের কালচারকে আমরা একবারে ভুলে গেলেও মুশকিল, কিছু কিছু ঘটনা এখানে ঘটে। বাট একটা ঘটনা এখানে ঘটেছে যেটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। ওনারা প্রত্যেকেই ইলেকশন অবজার্ভ এবং ইলেকশন করার প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ। বাংলাদেশের ইতিহাসে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত আজকে পর্যন্ত কোনো নির্বাচন হয়নি যেখানে নমিনেশন ফাইলিং এর সময় কোনো ধরনের বাধা বিতণ্ডার ঘটনা ঘটেনি। ফর দ্য ফার্স্ট টাইম এই ইলেকশনে সেটা ঘটেছে। এটাকে আমরা একটা গুড স্টার্ট বলতে পারি। এটাকে ওয়েলকাম করে আমার মনে হয় আমাদের পরবর্তী স্টেপগুলি ইলেকশনের আর যেগুলি আছে সেগুলি এভাবে পার করতে পারি, দেন আমরা একটা আসলেই পিসফুল ইলেকশন পাবো।